জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকে বৃহস্পতিবার, আজকে আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের গল্প। তো যে গল্প শোনাতে চলেছে সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তা চলুন যাওয়া যাক। আজকের গল্প নাম হচ্ছে যে ভগবানকে নিজের করে পেতে হয়। তো সেটা কীভাবে, সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো। এই গল্পটা দুই রকমভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বুঝিয়েছেন। তো প্রথম যে গল্পটি বলছি সেই গল্পটি শুনুন। একটা রাখাল বালকের গল্প। এক গ্রামে এক রাখাল বালক ছিল, যে ঈশ্বরকে খুব ভালোবাসত। সে গরু চড়াতো এবং মাঠে একা বসে ভগবানের নাম জপ করত। সে বিশ্বাস করত যে ভগবান তার নিজের, ঠিক মানুষের মতোই। একদিন সে মাঠের ধারে একটি গাছের নিচে বসে কাঁদছিল, কারণ সে অনুভব করছিল ভগবান তাকে দেখা দিচ্ছে না। সে তার নিজের ভাষায় ভগবানকে বলল, হরে, তুই আমায় দেখা দিচ্ছিস না কেন? আমি তো তোকে আমার নিজের বন্ধু মনে করি, তোর সাথে কত খেলা করি। বালকের এই নিষ্পাপ সরল ও আন্তরিক কান্না ভগবানের হৃদয় এগিয়ে পৌঁছালো। ভগবান তার সামনে তখন আবির্ভূত হলো। রাখাল বালকটি কোনো ভয় না পেয়ে তাকে জড়িয়ে ধরল এবং মনের সব কথা খুলে বলল। ঠাকুর বলতেন, এই হলো আসল ভক্তি। জ্ঞান বা পণ্ডিতের মতন বুদ্ধি দিয়ে নয়, হৃদয়ের টান দিয়ে ভগবানকে পাওয়া যায়। ভক্তি কম বেশি হয় না, ভক্তি হলো মনের অকৃত্রিম সমর্পণ। এরকম আরও একটি গল্প আছে, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নারদমুনির গল্প বলছেন। নারদমুনির অহংকার। তো নারদমুনি সে নাম জপ করতে করতে ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত এবং তাকে বলছেন, ভগবান নারায়ণকে বলছে যে, নারায়ণ নারায়ণ, প্রভু, আমার মতন আপনার নাম কি কেউ নেয়? আমি সবসময় আপনার নাম জপ করি। আমার মনে হয় আমার চাইতে আপনার আর কোনো ভক্ত নেই যে এত নাম জপ করে বা আপনার নাম ডাকে, স্মরণ করে। তখন প্রভু মনে মনে ঠিক করলেন যে একে শিক্ষা দিতে হবে, না শিক্ষা দিলে হবে না। তো নারায়ণ তখন নারদমুনিকে বলেন যে, নারদমুনি, তুমি যে কত বড় ভক্ত তার জন্য একটা পরীক্ষা দাও। তুমি মর্ত্যলোকে যাও, মর্ত্যলোকে গিয়ে দেখো কেউ যদি আমার নাম জপ করে তবেই বুঝবে সে আমার কত বড় ভক্ত। দিয়ে নারদমুনি মর্ত্যলোকে যায় এবং সারা মর্ত্য ঘুরে যখন পায় না, সে ঠিক করে স্বর্গ গমন করবে। তো সেই সময়তেই একটি গাছের তলায় একটা লোককে বসে থাকতে দেখে এবং সে পরম বৈষ্ণব এবং অহিংস স্বভাবের ব্যক্তি, কারণ সে কোনো পশু পাখি কাউকেই মারতে চায় না, এরকম মানুষটি। তো তার কাছে গিয়ে উপস্থিত হয়। গিয়ে নারদমুনি জিজ্ঞেস করে যে, তুমি ভগবানের নাম জপ করছো? বলছে, হ্যাঁ, আমি স্বয়ং নারায়ণের একনিষ্ঠ ভক্ত এবং আমি তার সবসময় নাম জপ করে থাকি। বলছে, তাই? বলছে, হ্যাঁ, আর এদিকে আমি খুব পরাক্রমী এবং অহিংস। বলছে, আমি কুকুর, ছাগল, বিড়াল, এমনকি কোনো মানব জাতিকেও আমি তার ওপর আঘাত আনি না। এটা আমার স্বভাব, এটাই আমার ধর্ম।
তো নারদমুনি বলছে, নারদমুনিকে তৎক্ষণাৎ ওই বৈষ্ণব ধর্মের লোকটি বলছে যে আমি পেলে অর্জুনকে মারতাম। বলছে কেন? যে তুমি তো অহিংস পরাক্রমী, এই কথা বলছো কেন? তখন ওই লোকটি বলে যে হ্যাঁ, আমি অহিংস পরাক্রমী, কিন্তু অর্জুনকে মারতাম এই কারণে, কারণ 18টা বছর তার সঙ্গে ভগবান ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভগবান খেয়েছে কি চান করেছে বা ঘুমিয়েছে এইসব কিছুই সে জিজ্ঞেস করছে না, শুধু তার কাছ থেকে পরামর্শ নিয়ে যাচ্ছে, এর জন্য আমি তাকে মারব। আবার বললেন যে পেলে আমি দ্রৌপদীকেও মারব। তখন নারদমুনি বলছে কেন? কারণ দ্রৌপদী যখন খুব বিপদে পড়ল, সে তখন ভগবানকে ডাকলো এবং ভগবানের সে সময় হাত কেটে গেছিল। সে তার কাটা অবস্থায় তার ওই কাপড়টা খুলে আর কি দ্রৌপদীকে দিচ্ছিল। তার যে কষ্ট হচ্ছিল ভগবানের, সেই কষ্টটা দ্রৌপদী কি বোঝেনি? সে তো নিজের কষ্টের কথাই ভেবেছিল। এই জন্য আমি দ্রৌপদীকে মারব। এরপর বলছে যে আমি পেলে নারদমুনিকেও মারব। নারদমুনি তখন জিজ্ঞেস করলো কেন? যে ব্যাটার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, শুধু নারায়ণ নারায়ণ করতে থাকে, যখন তখন ভগবানের কাছে গিয়ে কানের কাছে গিয়ে নারায়ণ নারায়ণ করতে থাকে, এর জন্য ওকে আমি মারব। তখন নারদমুনি সেখান থেকে পালিয়ে যান এবং স্বর্গে গিয়ে ভগবানকে গিয়ে বলেন যে এরকম আচরণ করছেন সেই ভক্তটি। তো তখন নারায়ণ বলে যে ওই হলো একমাত্র আমার শ্রেষ্ঠ ভক্ত, যে কিনা আমাকে নিজের মতন করে ভেবেছে, তার নিজের বন্ধু বা তার আপন কেউ এরম ভেবেছে। সেই জন্যই বলছি যে ভগবানকে নিজের করে ভাবতে হয়, ভগবান দূরের কেউ নয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। আজকের দুটি গল্প শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।